কিছুদিন আগে বলেছিল দেশ আমার বাপের, দেশ আমার, বলছিল না আমার বাপের দেশ আমার দেশ, পলাবো না। হ্যাঁ, না না সেটা না, বলছিল কি না, সেই জন্যই তো সুরা বলুক। এখন 5 তলা বিল্ডিং এর উপরে চড়ে 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল, রাত 9টার সময় ওড়ে তামানে দিয়ে বলতেছে আমার বাড়ি আমার ঘর আমাক নামাইকে। তো দুই কান্দে দুই ফেরেশতা বলতেছে আল্লাহ আমরা কি লেখবো, কারণ দুই কান্দে ফেরেশতা কিসের জন্য কন্ত, লেখার জন্য। কোরআনের আয়াত আল্লাহ বলতেছেন কেরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। মানুষ যখন, মুসলমান যখন ঘুমায়, ঘুমের আগে একটা দোয়া পড়ে আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, মানে ঘুম দেওয়ার মালিক যিনি, ঘুম ভাঙানোরও মালিক তিনি। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু এই যে বললো আমার বাড়ি আমার ঘর আমাক নামাইকে, আল্লাহ বলতেছে একটু ধৈর্য ধরো। রাত 3টার সময় একটা ভূমিকম্প, খালি বিল্ডিং একবার এরকম লড়ে উঠছে। যে লোকটা কইছে আমাক নামাইকে, ওই এত ফোর্সে নামছে যে কম্বলের মধ্যে লঙ্গি খুলে আছে, ওটাও পরার টাইম পায়নি। তখন আল্লাহ ফেরেশতা বলতেছে আল্লাহ নামাইলা নামাইলা, তাই বলে এইভাবে নিয়ান্তা করে নামালে। আল্লাহ কয় বিনা ভোটে 15.5 বছর যে ক্ষমতা দেখাছে, ভোট ছাড়াই, ধরে কোন কি ছাড়াই, জনগণ বহু চেষ্টা করলো আওয়ামী লীগকে নামানোর জন্য, হাসিনাকে নামানোর জন্য, বিএনপি জামাত এতই চেষ্টা করলো, কিন্তু নামাবার পারলো না। আমি আল্লাহ নামালাম ন্যাংটা করে। ধরে কোন কথা ঠিক কিনা? আপনার বলেন তো হাসিনা যে হারে নামছে, এরা কাপড় চুপুরলে নামছে? এই জন্য আল্লাহ বলতেছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা একমাত্র কার হাতে? সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। কোরআন আয়াত শুনলে ঈমান বাড়ে, কোরআনের তেলাওয়াত শুনলে ঈমান বাড়ে। এ কথা কার? ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, তারপর বলছে যাদাতুহুম ঈমানান। তো ঈমান বাড়ার লক্ষণ কি? আমাদের যে বাংলাদেশের মানুষের ঈমান বাড়িছে, তার একটা লক্ষণ নাই। কথা কর না কার? কয়দিন আগে ভারত কি বললো? চিনি বন্ধ করে দিলাম, পেঁয়াজ বন্ধ করে দিলাম, আলু বন্ধ করে দিলাম। আমাদের বাংলাদেশের লোক দে, একটা লোকও বলেনি তুই বন্ধ করে দিবি আর আমরা না খাই মরবো, কেউ বলেনি। সবাই বলেছে ফালিয়াবুদু রব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। আমরা আল্লাহর ইবাদত করব। আল্লাহ বলেছেন আমার এই ঘরের ইবাদত করো, আমি আল্লাহ তোমাদেরকে 2টা জিনিস সাথে সাথে দিব। একটা হলো তোমাদের রেজেকের কোনো পেরেশানি থাকবে না, আর ভারতের কোনো ভয় তোমাদের কলিজা ঢুকবে না। জোরে করে সুবহানাল্লাহ। আজকে দেখলাম পেঁয়াজ 35 টাকা শেয়ার। ওরা খালি কান দিচ্ছে, ভারতেরা খালি কান দিচ্ছে, ও বাবা রে বাবা। সব আলু রাস্তা ফেলে দিয়ে আত্মহত্যা করছে। বন্ধ করে দেব কেন? তোরা ভারত বন্ধ করে দিলে কি হবে রে? মুসলমানের আল্লাহ আসমান থেকে রেজেকের ফয়সালা করবে। জোরে করে কথা ঠিক কি না? আমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। হ্যাঁ, কেউ কিছু বন্ধ করে দিয়ে আমাকে বন্ধ করে পারবি না। আমরা মুসলমান, ঠিক কিনা বলেন? আমরা গুনাহগার হতে পারি, আমরা পাপিষ্ট হতে পারি, কিন্তু ঠেলার তোলে আমরা বিচার কাক দেই। যার কেউ নেই তার কি আছে? তোর যখন পারতিছে না তখন কয় আমার আল্লাহ আছে রে। কয় কি কয় না? এটাই তো ইমানদার। আগে ভারতের গেছে চিকিৎসা করার জন্য, মাদ্রাজে গেছে, বেঙ্গালুর গেছে, এখন বর্ডার বন্ধ করে দিছে। কি মরবি? সূরা ফাতিহা 3 বার পড়ে 1 গিলাস পানি খাবি, আল্লাহ ভারতের যাও বন্ধ করে ভালো করে দিবি।
আপনারা কি মনে করছেন এ কোরআন কিছু নাই? আমরা কোরআন বাদ দিয়ে ভারতের দিকে তাকায় থাকি, দেখেই তো বিপদ। আল্লাহ বলেছেন অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। হে মুমিনেরা, সব রোগের ঔষধ আল্লাহ কোরআনে দিয়েছে। ধরে কোন কথা ঠিক কি না? সব রোগ, কি রোগ নেবেন আপনি? সব অর্থনৈতিক, রাজনৈতিক, সমাজনৈতিক সব রোগের ওষুধ আল্লাহ কোরআনে দিয়েছে। এদের একটা স্লোগান আছে, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। এটা কোনো মাদ্রাসার মাহফিল না, মসজিদের মাহফিল না, তো টাকা কামাই করা লাগবে। এটা হলো পারিবারিক মাহফিল। জোরে কোন কথা ঠিক কিনা? মন খুলে ওয়াজ শুনবেন এবং বলবো। অসুবিধা আছে? আলহামদুলিল্লাহ। মানুষ কম হসে, তা কি হসে? আজকে আবার ওয়াজের কলেরা লাগছে, বুঝলেন? হায় হাই রে, ওয়াজের কলেরা যে লাগবি না, 15 বছর থেকে তারা ওয়াজ করে আর পারতেছে না, বুঝলেন? খালি অনুমতির ধান্দা। এই বছর একেবারে এখন সব পাড়ার লোকেরা আমরা করবো, আমরা করবো, অনুমতি লাগতেছে না, কিছু লাগতেছে, খালি মাইকিং করতেছে আর মাহফিল করতেছে। আলহামদুলিল্লাহ। কি কন? এদের সামনে একটু ফাঁকা ফুঁকা আছে, কিছু লোক আছে ওদের ধরে খাড়াই আছে, এই আসেন, আসবি সবাই আসবি, জান। হ্যাঁ, সবাই একটু সামনে দিকে চেপে বসেন আর জিকির করেন লা ইলাহা। শীতের রাত, চাপবেন আর মজা পাবেন। সামনে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলতেছেন, মৃত্যু এবং হায়াতকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, মৃত্যু এবং হায়াতকে সৃষ্টি করছেন কে? কি জন্যে? লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করার জন্যে। আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের পরীক্ষার বিষয়টা হলো সুন্দর আমল। আমরা বাংলাদেশের মুসলমান সুন্দর আমল করতে চাই, কিন্তু সুন্দর আমলের পরিবেশ নাই। আমরা কিন্তু সুন্দর আমল করতে চাই, চাই কি চাই না, কিন্তু সুন্দর আমল করার পরিবেশ নেই। সুন্দর আমল করার পরিবেশ যদি তৈরি করতে চাই, তাহলে সুন্দর একটা সমাজ লাগবে। সুন্দর একটা সমাজ যদি তৈরি করতে চাই, তাহলে সুন্দর একটা রাষ্ট্র লাগবে। সুন্দর একটা রাষ্ট্র যদি তৈরি করতে চাই, তাহলে ডক্টর কামালের সংবিধান হবে না, মানুষের তৈরি আইন দিয়ে হবে না, আমার আল্লাহর কোরআন লাগবে। ধরে কোন ঠিক কিনা? সুন্দর একটা রাষ্ট্র আমরা গঠন করব। কি দিয়া? আল্লাহর কোরআন দিয়া। ধরে কোন কি দিয়া? আল্লাহর কোরআন দিয়ে যখন আমাদের বাংলাদেশ চলবে। আমি শুনলাম 2 সাইডে মেয়েরা 2টা প্যান্ডেলের মধ্যে বসে আজকের ওয়াজ শুনতেছে। মেয়েরা আপনাদের চাইতে ওদের সংখ্যা বেশি। আপনার দৌড়াদৌড়ি করা পারেন, ও পাড়া হচ্ছে, ও পাড়া যাচ্ছে, কিন্তু মেয়েরা তো তা পারতেছে না। পারতেছে? এই জন্যে আমার মা বোনদেরকে টার্গেট করে, লক্ষ্য করে, আল্লাহর কোরআন রাষ্ট্রে গেলে কোরআন কেমন, এটা নিজের চোখে আমরা একটু প্রাণ খুলে দেখবো ইনশাআল্লাহ। অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর। এক সময় অর্ধ পৃথিবীর খলিফা ছিল না, গোটা পৃথিবীর সবচাইতে বড় মাস্তান ছিল। এই যে আমার আগে যে ভাই ওয়াজ করলো না, রাসূল 2টা উমরের জন্য দোয়া করছে। 2টা উমর, একটা হল উমর ইবনুল হিশাম আর একটা উমর ইবনুল খাত্তাব। আল্লাহ নবীকে হত্যা করবার যায় কোরআন শরীফের পরশ পায়া সে এমন একজন মানুষ হয়ে গেল। একদিন আল্লাহ তাআলা এই কোরআনের কারণেই তাকে অর্ধ জাহানের খলিফা বানায় দিল। আপনারা বলেন তো, অর্ধ জাহানের খলিফা হওয়ার পরে তার ভিতরে মনে হয় কোনো অহংকার হয়েছিল?